এনসিএল আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা অপরচুনিটি। ইটস 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। আমাদের দেশে দেখেন প্রচুর প্লেয়ার আছে যারা ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে না। এনসিএল এমন একটা ফরম্যাট বিসিবি নিয়ে এসছে যেখানে প্লেয়াররা কিন্তু টি-20 ফরম্যাটে প্রচুর খেলার সুযোগ পাবে। এনসিএল আমার কাছে মনে হয় সবচেয়ে বড় একটা অপরচুনিটি। আমরা বারবার একটা কথা মেনশন করছি, আমি একটা কোড খুব বিশ্বাস করি যে ইটস 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। আমি স্টেজেও বলছিলাম, তো এই 1% লাকটা না অটোমেটিক্যালি আসে না। এটা আমাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব যে উই ক্রিকেটারদেরকে যারা ডিজার্ভিং তাদেরকে সেই অপরচুনিটি ক্রিয়েট করে দেওয়ার। If I really want to talk to my audience, I would say you guys should appreciate and you guys should motivate those players who deserve the chance. আমি মাত্র বললাম যে স্টার ক্রিকেটারদের জন্য চিয়ার করার জন্য অনেক মানুষ থাকে, কিন্তু নিউ ট্যালেন্ট এবং যারা নিউ ট্যালেন্ট যারা ডিজার্ভিং তাদেরকে নিয়ে চিয়ার করার জন্য না আমাদের কোথায় যেন একটু কম হয়ে যায়, একটু ঘাটতি হয়ে যায়। আমি চাইবো যে আপনারা সবাই সেই নতুন ট্যালেন্টদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, কারণ যে আজকে আপনাকে একটা ম্যাচ উইনিং পারফরমেন্স এনসিএলে দিচ্ছে, ইউ নেভার নো সে কিন্তু একদিন বাংলাদেশকে জয়ে নেতৃত্ব দিতেও পারে। সো বেস্ট অফ লাক। ওয়ালটন সবসময় নতুনের সাথে থাকে, কারণ যত নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন প্যাটার্ন আসবে, কিছু না কিছু পরিবর্তন আসবেই, এবং সেই পরিবর্তনগুলো অবশ্যই আমাদের দর্শক যারা আছে তারা গ্রহণ করবে। আমার আশা থাকবে যে এনসিএল থেকে আমাদের দেশে দেখেন প্রচুর প্লেয়ার আছে যারা ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে না। এনসিএল এমন একটা ফরম্যাট বিসিবি নিয়ে এসছে যেখানে প্লেয়াররা কিন্তু টি-20 ফরম্যাটে প্রচুর খেলার সুযোগ পাবে এবং তারা দেখাতে পারবে তাদের সামর্থ্য। রেগুলার বেসিস আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে এই একটা টুর্নামেন্ট আরও আগেই হওয়া উচিত ছিল। যাই হোক, শেষ পর্যন্ত এবার হচ্ছে, এবার থেকে আশা করছি এটা সবসময় হবে। ক্রিকেটে আমাদের লং টার্মে অবদানের জন্য আমাদের এই টুর্নামেন্টটা আমাদের যদি আমরা কাজ করি, আল আরাফা এখানে একটা বড় অবদান রাখতে পারবে। আমরা আল আরাফা সবসময় দেশ এবং জাতির কথা চিন্তা করেই সবসময় কাজ করে। আমরা মনে করি যে এখানে ক্রিকেটের যদি একটা উন্নয়ন হয়, আমাদের যদি এটাকে কেন্দ্র করে ভবিষ্যতে 2-4-5 বছরের মধ্যে আমাদের ক্রিকেটে যদি একটা টি-20 লেভেলে যে আমাদের যে শর্টেজগুলো আছে সেগুলো মেকআপ করা যায়, এই টুর্নামেন্টের সাথে আমরা দীর্ঘ সময় ধরে থাকার ইচ্ছা পোষণ করছি। আমরা যাতে করে এটা আমাদের একটা আল আরাফা ও এই টুর্নামেন্টের একটা পার্ট সবসময় হয়ে থাকতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।